শিক্ষার্থীদের জন্য একটি ইম্পর্টেন্ট টপিক, যে প্রশ্নটা প্রতিবারই আসে, সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, বা ইংরেজিতে বলা হয় অ্যাটমিক সাইজ। আমরা একটা টেকনিকের মাধ্যমে এই বিষয়টা মনে রাখবো। আমি কিছু বৃত্তাকার নিলাম, যে বৃত্তগুলো উপর থেকে নিচের দিকে গেলে বড় হচ্ছে, আকৃতি বড় হচ্ছে, এবং বাম থেকে ডানে গেলে আকৃতিগুলো ছোট হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমি কিছু বৃত্তাকার নিয়েছি। দেখো, এটা হচ্ছে বাম, এটা হচ্ছে ডান। বাম থেকে ডানে গেলে চিত্রগুলো ছোট হয়ে আসতেছে। আরেকটা বিষয় লক্ষ্য করো তোমরা, উপর থেকে নিচের দিকে আসলেও বৃত্তগুলো আকার বড় হয়ে যাচ্ছে। এতটুকু মনে রাখবা, বাম থেকে ডানে গেলে ছোট হয়, উপর থেকে নিচে আসলে বড় হয়। এই টেকনিকের মাধ্যমে আমরা পড়ব। অর্থাৎ একই পর্যায়ের মৌল বাম থেকে, আমি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম তিনটি মৌল নিলাম। এরা হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। তাহলে আমাদের টপিক কি আমরা পড়লাম একটু আগে, বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হয় বা চিত্র ছোট হয়। তাহলে আমরা বলতে পারি, প্রিয় শিক্ষার্থী, কেন ছোট হয় এবার আসো যাও। আমরা জানি হচ্ছে 12, অ্যালুমিনিয়াম হচ্ছে 13। এই বাম থেকে ডানে যাওয়ার ফলে পরমাণুর বা মৌল সমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ফলে পরমাণুর ভিতর অধিক প্রোটন এবং বাইরে অধিক ইলেকট্রন আকর্ষণের ফলে পরমাণু আকার ছোট হয়। আশা করি আমার কথা বুঝতে পারছো। অর্থাৎ আমাদের ছিল সোডিয়াম 11, অ্যালুমিনিয়াম যেহেতু 13, অর্থাৎ এখানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাইছে, ভিতর প্রোটন বাইরে ইলেকট্রন আকর্ষণের ফলে পরমাণু আকার সবচেয়ে ছোট হয়ে আছে। আমরা লিখতে পারি অ্যালুমিনিয়ামের চেয়ে বড় হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের চেয়ে বড় হচ্ছে সোডিয়াম। তাহলে একটা টেকনিক কি, বাম থেকে ডানে গেলে ছোট হয়। কি ছোট হয়? পরমাণু আকার ছোট হয়। আরেকটি বিষয় হচ্ছে, একই গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে আসলে পরমাণু আকার বৃদ্ধি পায়। শিক্ষার্থী, এখানে একটা কথা মনে রাখবা, উপর থেকে নিচের দিকে গেলে মৌল সমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। আমি একটু আগে বললাম পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে পরমাণু আকার ছোট হয়। হ্যাঁ, ঠিকই শুনছো, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ফলে পরমাণু আকার ঠিকই ছোট হয়েছিল, কিন্তু নতুন একটি করে শক্তি স্তর যুক্ত হওয়ার ফলে পরমাণুর আকার যে পরিমাণ ছোট হয় তার চেয়ে অধিক পরিমাণ বড় হয়। আমি একই গ্রুপের মৌল যদি নেই, আমি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আমরা যে এর ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s1, এটা কে শক্তি স্তর? এটা হচ্ছে L 11 1s2 2s2 2p6 3s1। দেখো এখানে কে শক্তি স্তর, এটা হচ্ছে L শক্তি স্তর, এটা হচ্ছে M শক্তি। তেমন এইভাবে যে আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, এটি কে L M, আরো শক্তি স্তর বৃদ্ধি পাবে। তাহলে আমরা দেখতেছি একই গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেলে মৌল সমূহের শক্তি স্তর বৃদ্ধি হচ্ছে। আরেকটা কথা মনে রাখবা, কিন্তু এখানে যেহেতু পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ফলে পরমাণুর আকার ঠিকই ছোট হয়েছিল, কিন্তু এই নতুন একটি করে শক্তি স্তর যুক্ত হওয়ার ফলে পরমাণুর আকার যে পরিমাণ ছোট হয়েছিল তার চেয়ে অধিক পরিমাণ আকার বড় হয়েছে। তাহলে আমরা লিখতে পারি সবচেয়ে পরমাণু আকার লিথিয়ামের চেয়ে বড় হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের চেয়ে বড় হচ্ছে পটাশিয়াম। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বিষয়টি বুঝছো। আমার ভিডিওগুলা পরবর্তী ক্লাস পেতে একটু চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবে।